না না হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে ব্লগটা শেয়ার করব সেটা বিগত 3 দিনের ব্লগ। তো প্রথমেই আমার বাড়ি থেকে মানে পুরনো বাড়ি থেকে কিছু জিনিসপত্র এসেছে যেগুলো গুছাবো আর রান্না করার অবস্থা। যাই হোক, ফাইনালি খাটটা নিয়ে আসা হয়েছে এবং বড় ঘরে আমার ভালো খাট মানে আমার শাশুড়ি মায়ের খাটটা সেট করা হচ্ছে। এটাও বাড়িতে ছিল। তো দেখছেন এটা কত ভারী খাট। এটা করতে মিনিমাম 3 জনের সময় লাগে, কিন্তু আমার একটা কর্মচারী আসেনি, তাই 2জন মিলে করতে হয়েছে। আর আমরা রুমে মানে বহরমপুরে থাকতে যে খাটটা বানিয়েছিলাম সেটা আমার ছোটো রুমে ট্রান্সফার করা হয়েছে। এটা লাগানো হচ্ছে, এটা আমার ঠাকুর। আর আমার ফ্রিজটাকে ঘোরানো হয়েছে। আজকে জন্মদিনে আমি একটা সবচেয়ে ভালো গিফট পেয়েছি, সেটা হচ্ছে হঠাৎ করে এই বাড়িতে আমার মা বাবা এসছে। কালকে এসছে বিকেলবেলায়, তাই কালকে সকালবেলায় যেহেতু আমরা অনেক মাল লোড করেছি এবং সেগুলো সব গুছিয়েছি, বিকেলবেলাতে মারা হঠাৎ চলে এসছে। একটা সারপ্রাইজ আর এক্সাইটমেন্টে আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গিয়েছি। ঠিক আছে, সকাল থেকে ব্যাপার। সকালে চা জলখাবার সবার খাওয়া হয়ে গেছে, স্বরূপ কাজে চলে গেছে। এবার আমার জন্মদিনের রান্নার প্রস্তুতি করা হয়েছে। স্বরূপে 2টো দাদা, আমার 2 ভাসুরকে নিমন্ত্রণ করা হয়েছে, মা বাবা আছে। আজকে ছোটো আকারে একটা আয়োজন করা হয়েছে, সবই স্বরূপ করেছে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। রান্নাবান্না পুরো দমে চলছে। বাবা মা পেঁয়াজ কাটছে, মাংসটা করব, আর বাকি সব কাজ বাকি আছে। মা পায়েস করছে। সকালবেলা উঠে আজকে অনেক কাজ হয়েছে, বিশেষ করে সকালবেলা ওঠাও হয়েছে ইনফ্যাক্ট। তো ঠিক আছে, দেখা যাক বাকিটা কী। চলুন, আপনিও দেখতে থাকুন। মা বাবা আসাতে জান পেয়েছি। 2খানা ঘর পরিষ্কার করা, তার সাথে বাকি কাজগুলো করা। মা বাবা না আসলে পরে আমি করতে পারতাম না, কারণ স্বরূপ তো কাজে বেরিয়ে যায়। আমি একার পক্ষে এই 2টো ঘর একদিনের মধ্যে কমপ্লিট করা প্রচুর চাপের ব্যাপার। তো কোনো রকমে মেসি জিনিসগুলোকে বাদ দেন, ওগুলো দেখতে হবে না, কোনো রকমে কাজ শেষ করেছি। আর এদিকে মা আজ জন্মদিনের পায়েস করছে। মা, এই যে পায়েসটা করা হয়ে গেছে প্রায়। আর ওইদিকে বোধহয় বাবার পেঁয়াজ কাটাও হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ধরেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। বাবা হাওয়া খাচ্ছে, সে খাক। আশেপাশে কিছু জিনিস আছে যেগুলো এখনও ভরা হয়ে ওঠেনি। তো মাংসটা এবার আমাকে রান্না করতে হবে। মাংস ধুয়ে রেখে দিয়েছি। সব রান্না শেষে সন্ধ্যাবেলায় এসে আমরা বসেছিলাম ছাদে। আসলে এত গরম পড়েছে, ছাদে না এসে আর থাকতে পারলাম না। তার সাথে একটু মুখরোচক খাবার দাবার। আসলে সন্ধ্যেবেলা হলে একটু চপ মুড়ি বা শুধু চপ, কোনোরকম পকোড়া না খেলে হয় না। পরের দিন সকালবেলায় মা বাবাকে ছাড়তে চলে এসেছি, ও আর আমি মিলে স্টেশনে। এটা ধুলিয়ান গঙ্গা। যাই হোক, মনটা তো খারাপ, কিন্তু কাজ আছে, যেতে হবে, না গেলেই নয়। এটা মা। আর ওইদিকে আমার বাবা হাঁটাচলা করতে। কোনো দিন আমার বাবা স্টেশনে এসে খালি বসে না, কোথাও না কোথাও বাবা মা ঘুরে যায়। আজকে এই পর্যন্ত। দেখা হবে আগামী